রান্না করেছি কচুরলতি ইলিশ মাছের মাথা দিয়ে। আজকে রান্না করব দেশি কচুরলতি। তো কচুরলতিটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, চিকন চিকন লতি। আর নিয়েছি ইলিশ মাছের মাথা, ছোট ছোট ইলিশ মাছের কয়েকটা মাথা নিয়েছি। এবার ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি খেতে বেশ ভালো লাগে, আর আমার ভীষণ একটি পছন্দের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না করা। তো মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, মাছ ভাজা তেলের মধ্যেই সামান্য একটু রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। আজকে মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম, সেজন্য ব্লেন্ডারটা ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আর মশলাটা ভালো মতো না কষালে কাঁচা মশলা গন্ধ থেকে যাবে, ভালো লাগবে না যেটা খাওয়ার সময় গন্ধটা আসলে। সেজন্য মশলা ভালো মতো কষানোটা জরুরি। আবারও একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আবারও। মশলা কষানো হয়ে গিয়েছে, এবারে কচুরলতিটা আমি দিয়ে দিচ্ছি। কচুরলতিটা একদম দেশি কচুরলতি, চিকন চিকন। এই লতিগুলো খেতে খুবই সুস্বাদু। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিব। আমি নেড়ে দিচ্ছি। এবারে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। এবারে ভেজে রাখা মাছের মাথা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিব। কচুরলতি চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে, তবে ইলিশ মাছ দিয়ে বেশ ভালো লাগে। এবার সামান্য একটু পানি দিয়েছি লতিটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ চিকন চিকন লতি সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, সেজন্য অল্প একটু পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব আবারও। আর একটু সিদ্ধ হবে, সেই পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আবারও। পানিটা একদম শুকিয়ে গেলে পরে নামিয়ে ফেলবো। লতি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এবার পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব, শুকিয়ে গেলে নামিয়ে নিব। তো রান্না হয়ে গেল কচুরলতি ইলিশ মাছের মাথা দিয়ে। যদি আমার এই রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।